নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দীপা রান্নাঘরে স্বাগত জানাই। দুর্দান্ত স্বাদের ইউনিক স্ন্যাক্স নিয়ে চলে এসেছি বন্ধুরা। শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। আর চিড়েটা প্রথমে একটু চেলে নেব। চিড়েতে অনেক সময় ধুলোবালি থেকে দেওয়া যায়, ওটাই আমি একটু চেলে নিচ্ছি। আর এখন করব কি, এর মধ্যে জল দিয়ে চিড়েটাকে ভালো করে ওয়াশ করে নেব। তো এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি, আর এই রেসিপির জন্য একটু পাতলা চিড়া হলে ভালো হবে বন্ধুরা। আর এখানে দেখো সুন্দর করে আমি চিড়েটাকে ধুয়ে রেখেছি। আর এখানে করবো কি, আমি এখানে কিন্তু জল দিয়ে রাখতে হবে না। ওই চিড়েটা ধুয়ে নিয়েছি, এটাতেই কিন্তু চিড়েটা ভিজে যাবে বন্ধুরা। আর এদিকে আমি আরেকটু জল দিয়ে নিলাম। চিড়েটা ভালো করে ধুয়ে রাখা পরিষ্কার করে নিয়েছি, আর জল ছেঁকে আমি বলে ঢেলে দিচ্ছি। তো দেখো চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে বেশ। আর এখন আমি করব কি, এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, বা হাত দিয়ে চটকে নিতে পারো। তো আমি এখানে যাতে দানা থেকে না যায়, সেজন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি আর ইউনিক, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা। একদিন খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা। আর ছোটোর থেকে বড় সকলেরই পছন্দ হবে এই স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা। ভীষণই হেলদি, তেল ছাড়াই বলতে পারো। তো এখানে দেখো ওই সামান্য উপকরণ দিয়ে আজকে তৈরি করে নেব। কিন্তু আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব ঝালের জন্য কিছুটা লঙ্কা কোচানো। এখানে দিয়েছি আদা গ্রেট করে রাখা। আর এখানে হাফটা গাজর, ওই হাফ পরিমাণে গাজর আমি গ্রেট করে দিয়েছি। আর একটু বাঁধাকপি আমি গ্রেট করে দিয়েছি, অল্প একটু। এখানে কিন্তু বাঁধাকপির রসটা চিপে দিয়েছি আমি। আর একটা টমেটো বীজটাকে ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সবজি তোমরা যে কোনো পছন্দ অনুযায়ী দিতে পারো। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো হাফটা চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি। অফ ক্যামেরা ওটা ক্লিপটা উঠানো হয়নি। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু গরম পড়ে যাচ্ছে, এখানে কিন্তু এখন সবজিটা কিন্তু বেশ কিছুটা কমে আসবে কিন্তু বন্ধুরা। এখানে যে কোনো সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, বা বিনস ব্যবহার করতে পারো। তো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। যে বা যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এখন দেখো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন এর মধ্যে। আর নুনটা দিয়েও আমি সুন্দর করে মিক্স করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমি চেষ্টা করি সব সময় তোমাদের পাশে থাকার বন্ধুরা, এইভাবেই পাশে থাকবে। তো এই দেখো নুনটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু মিক্স করা হয়ে গেছে। ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো বাজার থেকে বেশি দাম দিয়ে ওই তেলের বস্তু না খেয়ে এইভাবে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারো বন্ধুরা। তো এখন আমি করব কি, হাতটা ধুয়ে নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে এখন সুন্দর করে ছোট ছোট করে বলের আকারে আমি করে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বলটাকে আমি তৈরি করছি। এই দেখো সাইজটা দেখো। তো এইভাবে আমি সবগুলো বল করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটা
একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভিডিও শেষে সুন্দর কমেন্ট করবে বন্ধুরা। কমেন্ট অপশানে একটা হাইপও আছে, হাইপও করতে পারো। আর তোমাদের একটা সুন্দর লাইক আর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে কিন্তু ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তোমরা এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে, আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বলগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তো পুরোপুরি সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। তো কোনো সময় রুটি সবজি বানাতে ইচ্ছে করছে না, ঝট করে কিন্তু এইভাবে কিন্তু তোমরা এই রেসিপিটা করে খেতে পারো, খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। তো এই দেখো, সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে, এক সাইজ করে আমি করেছি। আর এখন করব কি, মিক্সার জারে আমি হাফ কাপ চিড়ে দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো করে নেব। তো এই দেখো, এখানে একটা বোল নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো ওই কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে আটা। তো এখন আমি দিয়ে দিব একটু ভালো করে মিক্স করে নিব প্রথমে। সামান্য পরিমাণে নুন, আর এর মধ্যে জল দিয়ে একটা মোটামুটি একটা ব্যাটার করে নেব, একদম পাতলাও না আর একদম ঘনও না, একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিব, যাতে দলাগুলো থেকে না যায়, ছোট ছোট দানাগুলো। তো এই দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি, একবারে কিন্তু জল দিতে যাবেন না বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখো মিক্স করা হয়ে গেছে ভালো করে আমার ব্যাটারটা, একদম পাতলাও করতে যাবেন না আর একদম ঘনও রাখবে না। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখন আমি আরেকটু জল এখানে দিয়েছি, মনে হয়েছিল একটু ঘন বেশি হয়েছে। তো এখন আমি করব কি, ওই চিড়েটা যে গুঁড়ো করেছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঢেলে, কেচে কুচে সুন্দর করে। আর এখন চিড়ের গুঁড়োটা আমি সুন্দর করে একটু ছড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচিয়ে আমি মিক্স করে নিচ্ছি ওই চিড়ের গুঁড়োটার মধ্যে। দেখো, একটু বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি। আর এখন আমি করব কি, যেই চিড়ের মানে সবজি দিয়ে যে বল বানিয়ে রেখেছিলাম, একটা বল আমি এর মধ্যে কোট করব, আর এই চিড়ের গুঁড়োর মধ্যে সুন্দর করে এইভাবে লাগিয়ে নেব, সুন্দর করে কোট করে নেব। তো এখানে আমি একটা একটা করে সবগুলো বল ব্যাটারে কোট করে নিচ্ছি, তারপরে এই চিড়ের গুঁড়োর মধ্যে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। এই দেখো, সুন্দরভাবে। খুব জুসি একটা রেসিপি বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করেছি, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, আর ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা বন্ধুরা। একদিন অবশ্য ট্রাই করবে, আর আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা, ঘরে বানিয়ে খাবে আর আমাকে জানাবেও কিন্তু কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আমি প্রতিদিন চেষ্টা করি নিত্য নতুন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সাধারণ রেসিপি দেওয়ার বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর হেলদি স্ন্যাক্স বা টিফিন রেসিপি দেওয়া আছে, তোমরা যদি চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে ঘুরে আসতে পারো, আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো এই দেখো, কথা বলতে বলতে আমি সবগুলো কোট করে নিচ্ছি এইভাবে। তো এখানে দেখো, সবগুলো বল আমার কোট করা হয়ে গেছে, সুন্দরভাবে রেডি হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু ডিপ ফ্রাই করতে পারো বন্ধুরা। আমি একটু আপ্পাম প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি, আমি এই আপ্পাম প্যানেই কিন্তু তৈরি করব বন্ধুরা, আর ভীষণ হেলদিভাবে তৈরি করব। তোমরা কিন্তু ডিপ ফ্রাই করতে পারো, ডিপ ফ্রাই করলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। এই দেখো, আমি একটু ব্রাশ করে নিচ্ছি সামান্য তেল দিয়ে, আর এখন আমি করব কি, একটা একটা করে বলগুলো আমি আপ্পাম প্যানে দিয়ে দিব।
ভীষণ হেলদিভাবে আজকে এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে। তো এখন আমি করব কি, একটা ছোট চামচ দিয়ে আমি এইভাবে একটু উল্টে পাল্টে দেব। এইভাবে দেখো, এইভাবে ঘুরে ঘুরে আমি এভাবে ফ্রাই করে নেব। তো এখানে কিন্তু একটা হালকা কালার চলে এসেছে বন্ধুরা। তো মাঝেরগুলো কিন্তু একটু চটপটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, কেননা একটু হিটটা বেশি লাগে মাঝে। তো এখানে সাইডগুলো কিন্তু আমি সাইডেরগুলো উল্টে দিচ্ছি এভাবে। তো লো টু মিডিয়াম করে এইভাবে ভাজতে হবে বন্ধুরা। তো সবগুলো দেখো উল্টে দিয়েছি। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর মোটামুটি প্রথম বেচেগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। আর যেগুলো হয়েছে এগুলো তুলে নিয়ে আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দেবো কিন্তু। তো এইগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমি যেগুলো হয়ে গেছে এগুলো তুলে নেব। তো আবারও বলছি বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা ডিপ ফ্রাই করতে পারো। ডিপ ফ্রাই করলেও কিন্তু দারুণ মজার হবে খেতে। তো এই যেগুলো হয়েছে ওগুলো তুলে নিয়ে আমি বাকিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর জুসি হয়েছে বন্ধুরা, ভীষণ ইউনিক টেস্টি একটা রেসিপি। তোমরা এখানে কিন্তু বলের মাছ বরাবর কিন্তু তোমরা চিজও ব্যবহার করতে পারো। এখানে চিজ দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এই দেখো প্রথম বেচেরগুলো আমি তুলে নিয়েছি, কত সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। তো এখন সেকেন্ড ব্যাচগুলোও কিন্তু আমি এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ইউনিক টেস্টি দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি বন্ধুরা, তো হেলদি স্ন্যাক্স রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে নিজ আত্মীয়স্বজন পরিবার বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবে বন্ধুরা। আজকের জন্য দেখো এখানে একটু ভেঙে তোমাদের কেটে দেখাচ্ছি। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, খেতে এতটা লোভনীয় হয়েছে কি বলবো, দারুণ ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, এইভাবে আমার পাশে থেকো। টাটা। এই দেখো কতটা লোভনীয় হয়েছে।